नमस्कार बंधुरा सामनेई आसते चलेছে 2025 साले चैत्र नवरात्रि। आगामी 30 मार्च शुरू होते चलेছে नवरात्रि। आज के आमरा जानबो नवरात्रिर दिनक्षण, माहात्म्य, पुजोर गुरुत्व एवं मातार 9टी रूप एवं এই রূপের কখন পুজো করা হবে। আর জানবো এই সময় কি করলে মিলবে দেবী দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রি বিশেষ তাৎপর্যপূর্ণ। পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে 30 মার্চ থেকে। এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। এই বছর চৈত্র নবরাত্রি রেবতী নক্ষত্র ও ইন্দ্রযোগে শুরু হচ্ছে। যেহেতু নবরাত্রি রবিবার, তাই মা দুর্গা হাতির পিঠে করে আগমন করছেন এবং প্রস্থানও হাতির পিঠেই হচ্ছে, যা কিনা অত্যন্ত শুভ, যা অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি এবং সুখ সমৃদ্ধি প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে 9 দিন ধরে দেবীর পুজো করলে দেবী প্রসন্ন হন এবং তিনি আশীর্বাদ করেন আর সুখ সমৃদ্ধি ও মঙ্গল বয়ে নিয়ে আসে আমাদের জীবনে। 9 দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজোর পর নবমী তিথিতে উদযাপিত হয় এই পুজো। এই দিনে রামনবমীর উৎসবও পালিত হয়। এবারে আমরা জানব এই পুজোর গুরুত্ব। ধর্মীয় বিশ্বাস অনুসারে নবমীর দিন কুমারী বালিকার পুজো করলে দেবী দুর্গা সন্তুষ্ট হন আর কুমারী পুজো করে বালিকাদের খাওয়ালে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন হোম করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং পূর্বপুরুষের অভিশাপ থেকে জীবন মুক্ত হয় এবং এই দিন কিছু দান করা ও সৎকর্ম করলে জীবনে বিশেষ ফল এনে দেয়। নবমীর দিন মা দুর্গার পুজো ও হোমের জন্য কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয়। নবমীতে পুজোর জন্য লাল চেলি, সিঁদুর, ধূপ, প্রদীপ, নারকেল, কর্পূর, মিষ্টি, ফুল, ফল, চন্দন কাঠ, গঙ্গা জল, হোমকুণ্ড, আম কাঠ, তিল, জব, ঘি, নবগ্রহের কাঠ, চন্দন কাঠ ও এলাচের প্রয়োজন হয়। এবারে আমরা জানব দেবী মাতার 9টি রূপ ও কখন পুজো করা হবে এই 9টি রূপে। 30 মার্চ প্রতিপাদ শৈলপুত্রী, দ্বিতীয়া 31 মার্চ ব্রহ্মচারিণী, তৃতীয়া 1 এপ্রিল চন্দ্রঘণ্টা, চতুর্থী 2 এপ্রিল কুষ্মাণ্ডা, পঞ্চমী 3 এপ্রিল স্কন্দমাতা, ষষ্ঠী 4 এপ্রিল কাত্যায়নী, সপ্তমী 5 এপ্রিল কালরাত্রি, অষ্টমী ও নবমী 6 এপ্রিল মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এবারে আমরা জানব এই সময় কি করলে মিলবে দেবী দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা। প্রথমত সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয়ত চৈত্র নবরাত্রির সময়ে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে আমাদের উপোস করতে হবে, ভক্তি সহকারে তার পুজো করতে হবে। তৃতীয়ত এই দিন সকালে ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, বাড়িতে কোথাও যেন ময়লা না থাকে। এতে দেবী খুবই রুষ্ট হন যদি ময়লা থাকে বাড়িতে। এমনকি চুল নখও কাটা যাবে না এই কদিন। এই দিনগুলিতে নিজেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভোরবেলা উঠে ভগবানের পুজো করা প্রয়োজন। এছাড়া বাসি ঘর পরিষ্কার করে ঘর স্থাপন করে তবেই দেবতাদের পুজো করা উচিত।
এছাড়া নিরামিষ খাবার ও ফল খাওয়ার চেষ্টা এই কদিন করতে হবে দেবীর কৃপাদৃষ্টি লাভ করার জন্য। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। সময় দেবতাদের সামনে রাখা ঘর কখনোই যেন ফাঁকা না থাকে, সবসময় সেটি যেন জল দিয়ে পূর্ণ থাকে। অভাবী মানুষদের, যেমন ভিক্ষুক বা দরিদ্র মানুষ, এদের দান করা উচিত। তাহলে দেবী লক্ষ্মী ও মা দুর্গা দুজনেই খুব খুশি হন এবং ভক্তদের ওপর দেবীর কৃপাদৃষ্টি লাভ হয়। সকলে ভালোভাবে নবরাত্রি পালন করুন এবং কাটান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, সকলের মঙ্গল করো।